বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিষ্ক্রিয় যে যখন তখন যেখানে সেখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। পাড়া মহল্লায়, অলিগলি, আঞ্চলিক সড়ক, মহাসড়ক, যেখানে ইচ্ছা ছিনতাইকারীদের ইচ্ছা হলে তারা ছিনতাই করছে। আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো মাথা ব্যথাই নেই। একটা দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে সীমান্ত নামের একজন শিক্ষার্থী, সে কলেজ যাওয়ার পথে তাকে আটকে তার সঙ্গে যা ছিল সবকিছু ছিনিয়ে নেওয়ার পর তাকে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে সে সর্বশেষ 14 তারিখ চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। অতি দুঃখের একটা বিষয়, এখন পর্যন্ত 14 তারিখ থেকে আজ 17 তারিখ পার হচ্ছে, আমাদের নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন অবনতি, তাদের এমন দুর্বলতা কেন আমরা বুঝতেছি না, তারা কেন কাজ করছে না বা তারা কেন পারছে না, আমাদের এখানে একটা প্রশ্ন আছে। আজ একটা ভিডিও দেখলাম, 3জন যুবক একটা সড়কে দাঁড়িয়ে আছে, অনেকগুলো গাড়ি যখন যানজটে আটকে আছে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাপাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে একটা মাইক্রোবাস থেকে তারা একটা মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এমন অহরহ ঘটনা ঘটছে পাড়া মহল্লায়, অলিগলি, সড়কে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মাথা ব্যথা নাই, তাদের তৎপরতা নাই, তারা কোনো অভিযান, আমরা এত কিছু হচ্ছে এমন উল্লেখযোগ্য অভিযান আমরা দেখতে পাই। নারায়ণগঞ্জের মতো এমন একটা ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, আটক নেই। এটা দুঃখজনক। আমরা নিরাপত্তাহীনতায় সর্বক্ষণই ভুগি। এমন একটা গণঅভ্যুত্থানের পর যদি আমাদের নিরাপত্তাহীনতা ভুগতে হয় তাহলে আর করণীয় নেই কোনো। এমনও ঘটনা ঘটছে না, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে সমন্বয়কদের গাড়ি আটকে তাদের ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে। পরবর্তীতে যদিও কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়, জেল হাজতে পাঠানো হয়, মোবাইল উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, কিন্তু সমন্বয়ক বলেই মোবাইল উদ্ধার হইলো, এখানে একটা মানুষের যান চলে গেল, এমন অহরহ চিন্তা হচ্ছে। আপনাদের ভূমিকা কি? আমরা জানি গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা বাহিনী একটু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, কিন্তু আজকে 4 মাস অতিক্রম হয়েও কেন এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার করি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু স্বাভাবিক অবস্থায় নেন, না হলে দেশের যে দুরবস্থা আপনাদেরকে নিয়ে মানুষ এখনই যে মন্তব্য করছে পরবর্তীতে সেটা আরো তীব্র রূপ ধারণ করবে।